সভার সভাপতি শ্রী স্বপন মণ্ডল, মঞ্চে উপস্থিত আছেন প্রবীণ কংগ্রেস নেতা কমল হালদার, দেবব্রত দাস প্রদেশ তৃণমূলের নেতা, এর আগে বক্তৃতা দিলেন তাপস সুর, আর.এন. ট্যাগোর রোডের মা ভাই বোনেরা এবং তরুণ বন্ধুগণ। শশাঙ্ক রায় কামারহাটি টাউন কংগ্রেসের কার্যকরী সভাপতি, তিনিও এখানে আছেন। আপনাদের সকলকে প্রথমে নমস্কার জানাচ্ছি। আজ সকাল 8:30টায় বেলঘড়িয়ায় আমরা পদযাত্রা শুরু করেছিলাম। বেলা 2:30 পদযাত্রা শেষ হয়েছে। তারপর আমি 5টায় সিথিতে একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে দমদমের নলতায়, তারপর বেলঘড়িয়া একটি ছেলেদের মিছিলে গেলাম, তারপর আপনাদের এখানে এসেছি। তাই আমার গলার আওয়াজ যদি অত জোরদার না হয়, আপনারা আমায় ক্ষমা করবেন। আজকে লোকসভা নির্বাচনের আগে আমি আপনাদের কাছে যখন বলছি, তখন আমি প্রার্থী। আমার দল তৃণমূল কংগ্রেস আমায় মনোনয়ন দিয়েছে দমদম কেন্দ্রে। আমাদের জোট হয়েছে কংগ্রেসের সঙ্গে, তাই কংগ্রেস আমায় সমর্থন দিয়েছে। এছাড়া এসইউসি, প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস এবং অন্যান্য ছোট কিছু দল আমায় সমর্থন দিয়েছে। আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। আমার প্রতীক জোড়া ফুল। আমি আপনাদের আবেদন করব যে আগামী 13ই মে, আর মাত্র 24 দিন বাকি আছে, আপনারা জোড়া ফুলে আপনাদের মূল্যবান ভোট দেবেন। কেন আমি আপনাদের কাছে ভোট চাইছি? আমি কি শুধু নিজে লোকসভায় যেতে চাই বলে ভোট চাইছি? না, একজন প্রার্থী হিসেবে আমি একটা দলের প্রতীক, আমি একটা দলের প্রতিনিধি। আমাদের দল, আমাদের জোট একটা বিশেষ কথা বলতে চায় বাংলার স্বার্থে। সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে আমরা পরিবর্তন চাই। অনেক হয়েছে, 32 বছর ধরে একটা সরকার জগদ্দল পাথরের মতো বাংলায় মানুষের উপরে বসে আছে। আজকে যদি বাংলাকে পাল্টাতে হয়, তাহলে এই সরকারের পরিবর্তন চাই, এবং সরকারের পরিবর্তন যদি করতে হয়, তাহলে লোকসভা নির্বাচনে সিপিএমকে, বামফ্রন্টকে ধাক্কা দিতে হবে। এটা আমাদের প্রথম প্রয়োজন। আপনারা বলবেন কেন প্রয়োজন বামফ্রন্টকে পাল্টাবার? বামফ্রন্ট কি ভালো চালাচ্ছে না? উত্তর হচ্ছে না। আজকে রাজ্যের অবস্থা অত্যন্ত করুণ, অত্যন্ত শোচনীয়। একদিকে যদি আপনি অর্থনীতি দেখেন, বাংলার আজকে মোট ঋণ বাংলা সরকারের 1,63,000 কোটি টাকা। তার মানে প্রত্যেক বাঙালির উপরে 20 কোটি টাকা, 20,000 কোটি টাকা ঋণ হয়ে গিয়েছে। 8 কোটি যদি বাঙালি থাকে, আর প্রত্যেক বাঙালির উপর 20,000 টাকা ঋণ হয়ে গেছে, প্রত্যেক বাঙালির মাথার উপর। আজকে বাংলায় বেকারের সংখ্যা 80 লক্ষ, তাদের মধ্যে শিক্ষিত বেকার 35 লক্ষ। আজকে বাংলায় 56,000 কলকারখানা বন্ধ। আজকে বাংলায় শিক্ষা, স্বাস্থ্য যেগুলো সরকার চালায়, কোনো একটা হাসপাতাল ভালোভাবে চলে না, কোনো একটা প্রাথমিক স্কুল ভালোভাবে চলে না। আজকে ভালো চিকিৎসা পেতে আপনার দাম দিয়ে প্রাইভেট হাসপাতালে যেতে হবে। আজকে ভালো শিক্ষা পেতে গেলে দাম দিয়ে অমিতাভ নন্দীর ভাগ্নে তার অ্যাডামা স্কুলে যেতে হবে, যেখানে ভর্তি হতে 50,000 টাকা লাগে। এই বাংলা সাধারণ মানুষের বাংলা নয়। এই বাংলায় যেখানে অসংখ্য লক্ষ লক্ষ খুচরো ব্যবসায়ী আছে, সেখানে বড় লোকদের জন্য শপিং মল তৈরি হচ্ছে, রিলায়েন্স ফ্রেশ, স্পেন্সার্স মোর, যেখানে এমনকি সবজি মাছ পাওয়া যাবে। কোথায় যাবে আমাদের বাজারের রাস্তায় যারা বসে? কোথায় যাবে যাদের পাড়ায় একটা ছোট দোকান আছে? আজকে তারা সবাই বিপন্ন। আজকে বাংলায় গরিব বিপন্ন। তাই এই বাংলার পরিবর্তন দরকার। এই পরিবর্তন চাই বলে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে জোট করেছি। দীর্ঘদিন ধরে বাংলার মানুষ আমাদের বলছিল যে বামফ্রন্টের বিকল্প একটা জোট তৈরি করো। আমরা করতে পারিনি।
তার কারণ ছিল দিল্লিতে কংগ্রেসের সরকার বামের সমর্থনের উপর নির্ভরশীল ছিল, তাই বামফ্রন্ট তাদের গলায় চাপ দিয়ে ব্ল্যাকমেল করে তাদের থেকে সুযোগ সুবিধা নেওয়ায় তারা কিছু বলতে পারেনি। আমরা খুব আনন্দিত হয়েছিলাম যেদিন আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তির ব্যাপারে বামেরা বলল তারা সমর্থন প্রত্যাহার করবে। তারা সমর্থন প্রত্যাহার করলো, কিন্তু সরকার পড়ল না। আমরা সেদিন জানতাম যে আমাদের সাথে শেষ পর্যন্ত চুক্তি হবে, তার কারণ সিপিএম এর থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেল কংগ্রেস কেন্দ্রীয় স্তরে, আমরা জানতাম রাজ্য স্তরে জোট হবে। শেষ পর্যন্ত জোট হলো। এই জোটের জন্য ধন্যবাদ জানাই সোনিয়া গান্ধীকে, মমতা ব্যানার্জিকে, প্রণব মুখার্জি। আজকে সারা বাংলা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একসাথে লড়ছে। একটা নতুন শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে এবং এই শক্তি শুধু এই লোকসভা নির্বাচনের নয়। আমাদের লক্ষ্য 2011 সালে পশ্চিমবাংলা থেকে বামফ্রন্ট সরকারকে সরিয়ে তার জায়গায় মমতা ব্যানার্জির নেতৃত্বে একটি নতুন সরকার তৈরি করা। এটা হচ্ছে সেমিফাইনাল। 2011-তে ফাইনালে সিপিএম কে হারাতেই হবে, এই হচ্ছে আমাদের লক্ষ্য। তাই লড়াই শুরু হয়েছে। আমরা যখন এই লড়াই শুরু করেছি, সিপিএম তখন এক নতুন নীতিহীন রাজনীতির রাস্তায় গিয়েছে। ওরা বলছে ওরা কংগ্রেসেও নেই, বিজেপিতেও বিরোধী। ওরা চাইছে যে একটা তৃতীয় ফ্রন্ট তৈরি করতে। তার জন্য ওদের নেতা প্রকাশ কারাট সে মায়াবতীর পায়ে ধরছে, জয়ললিতার হাত ধরছে, নবীন পটনায়কের কাছে মাথা টেকাচ্ছে, চন্দ্রবাবু নাইডুর নমস্কার করছে। বিজেপির সঙ্গে থাকলে সংখ্যালঘু সমাজ তারা কখনো আমাদের গ্রহণ করবে না। আর আমরা দেখেছি যে দাঙ্গা গুজরাটে হয়েছিল, সেই দাঙ্গার জন্য সারা ভারতবর্ষে মানুষের একটা বিদ্বেষ আছে বিজেপির প্রতি। আমরা সরে এসেছি, ঝগড়া করিনি। আমরা ধর্মনিরপেক্ষতার নীতিতে বিশ্বাস করি। আমরা মনে করি সকলের আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে যাই, কারণ